আমরা চলে এসেছি ঢাকায়। আর সেই থেকে উঠতে গিয়ে একদম ফার্স্টেই পেলাম সেইটা, মানে এই সুন্দর আয়নাটা। এখন বাজে প্রায় 3:30 আর আমরা এখন ঝালুবাড়ি থেকে বাসে উঠে পড়েছি। আর আমরা যাবো বরিশাল, দেখা যাক কখন হয়ে যায়। আমাদের বাসটা ছেড়েই দিয়েছে বলতে গেলে। বরিশালের বাস স্ট্যান্ডে জাস্ট 5 মিনিট আগে আমরা নেমেছি। তো বরিশালের বাস স্ট্যান্ড থেকে আমরা আবার অটো চেপে আমরা আরেকটা বাস স্ট্যান্ডে যাবো এবং সেখান থেকে আমরা ঢাকা যাওয়ার কথা হবো। This is interesting. It says Sakura Borishal Dhaka. Wow. এখানে রয়েছে সাকুরা বরিশাল ঢাকা পরিবহন নন এসি, এসি নন এসি বাস। চলো ভেতরে যাওয়া যাক। জায়গাটা বাসের টিকিট পাওয়া যায়। তো আপনাদের বাবা আর কাকার টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আমাদেরও ওয়েট করে আছি। আর আমাদের সামনে তিনজন এখনও অটো করে এসে পৌঁছানি সোলার টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে পাওয়া যাবে ঢাকার বাস সাকুরা পরিবহন থেকে। ওকে, তো মামাসিরাও এসে গেছে আর বাবা কাকা ওরা তো বাইরে গেছে, জানি না কখন আসবে। বাসে একটু দেরি আছে, আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে বেশ ভালো সুন্দর ওয়াশরুম রয়েছে সাকুরা পরিবহনে। হ্যালো দেয়ার, আমরা আছি এখন বরিশাল ঢুকছি, আমি ঢুকছি যাবো সেন্ট্রাল বাস টার্মিনালে। তো আমরা আমাদের বাস আপাতত 5:15 নাগাদ আছে। তো আমরা এখানে চায়ের দোকানে এসে সি দেয়ার বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখানে সমস্ত বাস রয়েছে। বাবা আপাতত ওখানে আমাদের ব্যাক করা দিচ্ছে, আমরা এসে চা খেতে লেটস গো। বরিশাল থেকে ঢাকা যাওয়ার বাসে করেছি। এই আমরা $500 টাকা ভাড়া নিয়েছে, অনেকটাই ভালো। আর বাইরের দিকে বৃষ্টি, বাইরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে করে চুপচাপ করে বেশি না হলে হয়। তো আমাদের যেতে 3 ঘন্টা টাকার কথা তো শুনলাম, প্রায় 3.5 ঘন্টা টাকা এখান থেকে অনেকটাই লং জার্নি। ব্যাগগুলো সব যাচ্ছে সেখানে রাখা হয়ে গেছে। বাজে আর একদম ঠিকঠাক টাইমে সাকুরার বাস আমরা আর এখনো বাস এভাবে স্পিড করে নিই, কিন্তু আমি শুনলাম 100 কিলোমিটার থেকে অনেকটা বেশি, প্রায় পার আওয়ার কিলোমিটার চলে, মানে বাস অনেকটাই স্পিডে চলে। তো দেখছি কী হয়। তো আমাদের গাড়ি এখন তেল করতে 20 মিনিট লাগে। গাড়ি এখানে এসে দাঁড়িয়ে গেছে আর এখানে প্রায় 30 মিনিট ওয়েট করবো। জানি না কি হবে, সামনে কি আছে সাকুরা ভিলেজ রয়েছে। আমাদের গাড়ি এখানে এসে প্রায় 8 ঘন্টার জন্য দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছি বাইরে ব্লগ করতে, আমি আর কাকা নিয়ে চলে এসেছি এখানে ভিডিও করতে। রাইট না আমরা আছি সাকুরা ফুড ভিলেজের কাছে, মানে অ্যাকচুয়ালি সাকুরা ফুড ভিলেজের সামনে। অ্যান্ড দে অফার বাংলা, থাই অ্যান্ড ইন্ডিয়ান ফুড। যদি আমি এখন খেতে চাই না এখানে, ইট মাইট বি এক্সপেন্সিভ, সো উইল জাস্ট গোনা টেক ফটোস অ্যান্ড গো ব্যাক টু আওয়ার বাস। আমরা ঢাকায় নিয়ে পড়েছি আর এখন আমরা অটোতে ঘুরেছি। এবার আমরা যাচ্ছি রতন কাকার বাড়িতে।
আমাদের ইন্টারেস্টিং থিং এখানে থাকা এতগুলো দুই সাইড থেকে পুরো নেট দিয়ে আটকানো থাকে যাতে চুরি কম হয়, কারণ আগে একটা জন্য এখানে চলন্ত গাড়ি থেকে প্রচুর চুরি হয়। তো আমরা খুব লাকি যে আজকে রাস্তা ফাঁকা আছে, নয় জেনারেলি ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড ভিড় হয়। মা এসে গেছে অলরেডি, অন্ধকারে করা দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি। বাসে করে আমরা এলাম ঢাকা, তো ঢাকার ওখান থেকে করে চলে এসেছি আমার ডেস্টিনেশন ঢাকার বাড়িতে, এই ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাট এখানে 5 তলায়, ফ্ল্যাটে নিয়ে তো আমরা 3 জন চলে এসেছি, বাকিরা অন্য অটো করে আসছে, সব মিলে একটু। তো আমরা একদম প্রপার ঢাকার মধ্যে রয়েছি, মানে ঢাকার একদম প্রপার যে সিটি এরিয়া সেখানে রয়েছি। আর এটা সুশীল থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। সুশীল যেখানে একদম পুরো গ্রাম, একদম মানে একদম গ্রাম ও ভিতরে এরিয়া, যেখানে ইভেন ফোনে সবসময় নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না, এখানে হচ্ছে পুরো হাইটেক এরিয়া। আর আমরা চলে এসেছি ঢাকায়, আর সেই থেকে উঠতে গিয়ে একদম ফার্স্টেই পেলাম সেইটা, মানে এই সুন্দর আয়নাটা। তো আমরা ভালো ভিডিও করি, লেটস গো, আমাদের উপরে যেতে হবে, চলো।